আজ 10ই ডিসেম্বর রবিবার 2023 মধ্যমগ্রাম থেকে আমাদের সুমো ছাড়ল সকাল ঠিক 6:30টায়। এবার টিম মেম্বার পরিচিতি। বাদিক থেকে প্রথমে অজিত দা, তারপর ক্যাশিয়ার কাম ম্যানেজার শঙ্কর দা, কনিষ্ঠ মেম্বার হলো পাপ্পু, তারপর আমি প্রদীপ, স্টিল ফটোগ্রাফার রাজীব, বর্ষিয়ান মেম্বার তিলকদা আর একদম ডাইনে সঞ্জু। কোলাঘাটে রয়্যাল ধাবা ও রেস্টুরেন্টে ব্রেকফাস্টে লুচি তরকারি খাবার পর বাইরে চলছে চা পর্ব। গাড়ি এসে থামল কাঠির নাচিন্দা মন্দিরে। দেবী এখানে জাগ্রতা শীতলা চণ্ডী। চলেছি আমরা দীঘা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এক অল্প পরিচিত জায়গা সমুদ্র সৈকত ঝাউগেড়িয়াতে। শঙ্করপুরের রাস্তা ধরে নয়াকালী মন্দিরের কাছে নয়াকালী ব্রিজ পার হয়ে ডান দিকে সার্ভিস রোড ধরলাম। গাড়ি এসে থামল একটা জঙ্গলের কাছে, আর এই কাঠের ব্রিজ ক্রস করে জঙ্গলের মধ্যেই আমাদের রিসোর্ট স্টাইলিন ক্যাম্পাস। রিসোর্টের অপর প্রান্তে আছে বঙ্গোপসাগর। আমরা এসেছি 7 জন, আর গাড়ির চালক নীলকমলকে নিয়ে 8 জন। আমাদের দেওয়া হয়েছে 3টি কটেজ। ওয়েলকাম ড্রিঙ্কস শেষ করে প্রবেশ করলাম আমাদের কটেজ হলি হেভেনে। ভাড়া মোটামুটি রিজনেবল, 1450 টাকা পার হেড পার ডে, খাওয়া দাওয়া নিয়ে। পরিশ্রান্ত তিলকদা একটু রেস্ট নিয়ে নিচ্ছেন। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ। স্নান সেরে বসে পড়লাম লাঞ্চে। মেনু হলো সাদা ভাতের সাথে কাতলা মাছের মাথা দিয়ে লটপটি শাক, ডাল, আলু ভাজা, স্যালাড, কাতলা মাছ, পমফ্রেট মাছ, চাটনি, পাঁপড় আর পায়েস। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। পুকুরের 2 দিকে আছে কটেজ, আর সাইডে আছে মাছ ধরার ব্যবস্থা ও টেন্ট। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। এবার আবার বেরিয়ে পড়া। শঙ্করপুরের হোটেল নেস্টকে বাদিকে রেখে মেরিন ড্রাইভ ধরে আমরা চলেছি মন্দারমণির দিকে। অবঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। জলদা ব্রিজ পার হয়ে মন্দারমণি অতিক্রম করে পৌঁছালাম
এক নতুন বীজ, পুরুষোত্তম বীজ বা লাল কাঁকড়া বীজে। তথাকথিত দীঘা বা মন্দারমণির বিচের ভিড় এড়িয়ে যারা নিরিবিলি পছন্দ করেন তাদের সেরা ঠিকানা হলো এই নির্জন পুরুষোত্তম বীজ বা লাল কাঁকড়া বীজ। গুটি কয়েক জেলে ছাড়া টুরিস্ট বলতে আমরা 8 জন। অস্তাগত সূর্যের রক্তিম আভা এই বীজকে আরও মহিমাময় করে তোলে। সন্ধ্যা হতেই মন্দারমণির মনসা মন্দিরে দেবীকে প্রণাম সেরে প্রত্যাবর্তন করলাম আমাদের ঝাউগেড়িয়া রিসোর্টে। উপলব্ধি করলাম রাতের এক মায়াময় মোহিনী পরিবেশ। দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। ক্যাম্প ফায়ার শুরু হবার পর এক পুরো অন্য অনুভূতি। ओ बेकार मुखे डाली बेकार नामे डाली ओ बेकार मुखे डाली सुन के पागे घूमे गो पग घुंगरू बांध मेरा नाची पग घुंगरू बांध मेरा नाची थी नाची थी नाची थी नाची थी। রাতে ডিনার খেয়ে শুয়ে পড়লাম। শুরু হলো পরের দিনের সকাল। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল। রিসোর্ট থেকে বের হয়ে ডিএসডিএ মানে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির রাস্তার ওপারেই বঙ্গোপসাগর। ঝিকিমিকি করছে সূর্যের আলো। সকাল হতেই একের পর এক ট্রলার চলেছে গভীর সমুদ্রে মাছ ধরবার জন্য।
ভোরবেলায় সমুদ্রের পাড়ে বসে চা পান করার অনুভূতিই আলাদা। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। আমি শুনছি শুধু শুনছি কানে মোহনের বাঁশি শুনছি, প্রেম যমুনার তীরে বসে বসে মিলনের দিন গুনছি। মর্নিং ওয়াকে আমরা এলাম ঝাউগেড়িয়ার গঙ্গা মাতা মন্দিরে। মন ভমরা কেন গায় না, মন যারে চায় কেন পায় না। মন ভমরা কেন গায় না, মন যারে চায় কেন পায় না। দূরে দূরান্ত মোরে ডাকছে, কি মিষ্টি সকাল। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল। গঙ্গা মাতা মন্দির দর্শন করে চলে এলাম ঝাউগেড়িয়ার রাধা মাধব শ্রী মন্দিরে। কোনো কাজ নয় আজ, সারাদিন শুধু হাসি গান। জানো তো মানো তো কি যে আপন, পড়ে থাক হাতেরই সে কাজ। ভরে যাক সুরে সুরে প্রাণ, কোনো কাজ। মর্নিং ওয়াক সেরে প্রত্যাবর্তন করলাম আমাদের রিসোর্টে। আমরা এখন দীঘার কাছাকাছি, দীঘার মোহনা ওল্ড দীঘা থেকে 3 কিলোমিটার দূরে একটা রিসর্টে আছি। খুব সুন্দর, কটেজগুলো একটু অন্যরকম, উপরে গাছের পাতা নড়লে আওয়াজ হয়, খুব সুন্দর লাগে। এখানে প্রদীপ আছে 2টো দোলনায়, আরেকটা আমাদের সদস্য পাপ্পু আছে। পাপ্পু, কেমন লাগলো একটু বলো। হেভি। হ্যাঁ, এই কটেজটায় আমি চিন্তাই ছিল না যে এরকম টাইপের পাওয়া যায় এদিকে। আচ্ছা, তুমি কি আরেকবার আসতে চাও? আবার কেন, আরো 2-3 বার আসলে ওই ফ্যামিলি নিয়ে আসতে হবে। এরকম আনন্দ ফুর্তি করে। আচ্ছা, খাওয়া দাওয়া এখানকার কেমন লাগে? খাওয়া দাওয়া দারুণ, খাওয়া দাওয়া প্যাকেজের মধ্যে খুব সুন্দর খাওয়া দাওয়া, আদর আপ্যায়ন খুবই ব্যবহার। আচ্ছা, আর আমাদের শঙ্করদাকে কেমন লাগলো? শঙ্করদা হচ্ছে আলাদা জিনিস। হ্যাঁ, শঙ্করদা না থাকলে এইসব জিনিস আসলে মজা জমবে না। আচ্ছা, এখানে রেইন ড্যান্স হয়, আর পিছনে 2টো ব্রেকফাস্টে গরমাগরম লুচি, সাথে ঘুগনি, ডিম সিদ্ধ, রসগোল্লা আর চা তো আছেই। সুরে সুরে প্রাণ। নীলকমল আমাদের নিয়ে এগিয়ে চলল। দীঘার এত কাছে এসেছি, অথচ দীঘা দেখব না, এটা কি হয়? তাই চলে এলাম দীঘাতে। হ্যাঁ, এইটাই দীঘার সেই চিরপরিচিত সি বিচ। দীঘা দীঘা দীঘা, দীঘার সমুদ্র। কে যাবে কে যাবে কে যাবে? ওই ডাকছে শুনি ডাকছে, শুনি ডাকছে, নীল সমুদ্র ডাকছে। ওই ডাকছে শুনি ডাকছে, শুনি ডাকছে, নীল সমুদ্র ডাকছে। দীঘাতে 1 কাপ চা খেয়ে চলে এলাম শঙ্করপুরের কাছে নায়েকালেই মন্দিরে। মাগো আনন্দময়ী, নিরানন্দ করুণা। প্রায় 200 বছরের পুরনো এই মন্দিরটি হলো সাদা রঙের। নিরানন্দ করুণা
তোমার নাও অর্থাৎ নৌকাকে রক্ষা করেন যে কালী, তিনিই হলেন দেবী নায়েকালী। তাই জেলেরা সমুদ্রে মাছ ধরার আগে এই নায়েকালী মন্দিরে পুজো দিয়ে তবেই গভীর সমুদ্রে গমন করেন। দেবী এখানে সিংহ বাহিনী। আনন্দময়ী নিরানন্দ করুণা। এই মন্দিরেই আমরা দুপুরের প্রসাদ গ্রহণ করলাম। প্রায় ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এবার আমরা উপস্থিত হলাম কাঁথি থেকে ১৬ কিলোমিটার দূরে এক নির্জন সমুদ্র সৈকত ভোগপুর বিচে। নির্জনে সময় কাটাবার এ এক অনন্য জায়গা। পাড়ি দিতে হবে অনেকটা পথ, তাই বিদায় ভোগপুর বিচ। কিভাবে দুদিনের সময় এখানে যে কেটে গেল আমরা টেরই পেলাম না। কলকাতায় গিয়ে আবার শুরু করতে হবে সেই কর্মব্যস্ত জীবন।